নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজ দেখে নেব যে পার্সন তোমাদের ওপর ক্রাশ খেয়েছিল এবং তোমাদেরকে পাওয়ার জন্য প্রচুরভাবে তন্ত্রমন্ত্র ক্রিয়া করেছিল, সেই যে দুই বিখ্যাত ব্যক্তি তো তাদের ব্যাপারে আজকে দেখে নেব যে কি অ্যাকচুয়ালি এই সময় ঘটছে, এই সময় তোমাদের কি জানার প্রয়োজন রয়েছে। ওকে, তোমরা এই সময় প্রচুর পরিমাণে লাভ সাইন দেখছো বিভিন্ন জায়গায়, এটা তোমাদের জন্য একটা সাইন। দেখো স্টার অলরেডি চলেই এসেছে, কিছু বলার নেই। তো রিডিংটা টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। ওকে, তো দেখতেই পাচ্ছ যে সিটটা, যে বীজটা মানে খুবই ছোট দেখাচ্ছিল, সে কিন্তু অলরেডি স্টার হয়ে গেছে। ওকে, তোমাকে যে পাস্টে যতটা ছোট হিসেবে তারা দেখছিল স্টার আর কি, সে তাদের অনেক বেশি বড় হিসেবে তোমাদেরকে এই সময় কিন্তু তারা দেখছে। ওকে, অ্যান্ড তাদের যে স্যাডো সেলফ যে রয়েছে, তাদের পার্সোনালিটির যে স্যাডো সেলফ রয়েছে, সেই জিনিসগুলো তারা কিন্তু এই সময় কোনোভাবে কিন্তু দেখার চেষ্টা করছে। ইয়েস, এবং আমি পাচ্ছি যে যে তন্ত্রমন্ত্র ক্রিয়া তারা তোমার বিরুদ্ধে করার চেষ্টা করেছিল বা তোমার ওপর তারা করেছিল, সেই তন্ত্রমন্ত্র ক্রিয়া সবই কিন্তু এই সময় তাদের দিকে কিন্তু উল্টে গেছে। এবং তাদের যে স্যাডো সাইড, তাদের যে স্যাডো সেলফ, কিছু যে নেগেটিভ এনার্জি এন্টিটিস তাদের ছিল এবং কিছু পাওয়ার ছিল, সেই জিনিসগুলোর ব্যাপারে তোমরা কিছু নলেজ গ্যাদার করতে চলেছো। তোমরা যারা সাধারণরা কেউ দেখছো, আর তোমরা যারা অবভিয়াসলি সাইকিক পার্সন দেখছো, সেক্ষেত্রে তোমরা কিছু পাওয়ার তাদের থেকে কিন্তু পাচ্ছ। কিছু নেগেটিভ এন্টিটিস তোমাদের কিন্তু কিছু পাওয়ার দিচ্ছে, এবং এই যে নেগেটিভ এন্টিটিস, এই নেগেটিভ এন্টিটিসগুলোকে তোমাদের দিকে এই পার্সনগুলো কিন্তু সেন্ড করেছিল। ওকে, তো সেরকম টাইপের কিছু এনার্জি আমি এই সময় পাচ্ছি। আমি আগেও বলেছিলাম যে কোনো সাইকিক পাওয়ার তোমাদের দিকে আসতে চলেছে, যে কারণে এই পার্সনগুলোর তোমার প্রতি নজর পড়েছে এবং তোমার প্রতি একটা মানে ভালোবাসা ঠিক না, মানে ওই অ্যাট্রাকশন, এরকম টাইপের একটা যে এনার্জি, কিছু কিছু জনের ক্ষেত্রে ভালোবাসা অবভিয়াসলি রয়েছে, এরকম টাইপের এনার্জি তাদের তৈরি হয়েছে। ওকে, তো আমি দেখে নেব যে এই যে পার্সনগুলো যারা কোনোরকমভাবে ভালোবাসার এনার্জিতে বেশি দিন থাকতে পারে না, আজ এই পার্সনটার প্রতি মন এলো, সেই পার্সনটাকে পেয়ে গেল, কোনোরকমভাবে অ্যাচিভ করে নিল, ব্যাস তারপর সেই পার্সনটার প্রতি তাদের সেই যে মোহ মায়া, ইচ্ছে পাওয়ার, সেই বাসনা আকাঙ্ক্ষা সব চলে গেল। ওকে, তারপরে আবার তারা স্বাধীন হয়ে গেল, নিজেদেরকে স্বাধীন দেখে নিল যে হ্যাঁ ঠিক আছে, আবার আরেকজনের জন্য তারা ছুটতে শুরু করলো। তো এই পার্সনগুলো এরকম, তোমরা প্রচুর মানে 2, 3, 4 দেখবে। ওকে, যখনই এই পার্সনগুলো তোমাদের ব্যাপারে খুব ভাবছে, তো এই যে এদের যে এইরকম টাইপের যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনাটা এখন কি চলছে, এই সময় তাদের কি কিছু বদল ঘটেছে নাকি একই রকম চলছে। আমি পাচ্ছি এই সময় এরা কোনোভাবে একটা সাধনার মধ্যে রয়েছে। দেখতে পাচ্ছ দুটো হাতে যে পশ্চার রয়েছে, কোনোরকমভাবে এরা প্রচুরভাবে কোনো সাধনা করছে, কোনো বাড়িতে বসে বা কোনো মন্দির বা কোনো এরকম একটা কোনো পবিত্র স্থান রয়েছে যে জায়গাতে, সেই জায়গাতে বসে কোনোরকম সাধনা করছে এই সময়। ওকে, এবং কিছু একটা অ্যাচিভ করার চেষ্টা করছে। এখানে মেডেলিয়ান বলতে আমি এখানে কোনো ওয়ার্ক এরিয়ার কিছু পাচ্ছি না, এখানে মেডেলিয়ান বলতে আমি পাচ্ছি এখানে এই যে ভালোবাসা, এই যে তোমার ভালোবাসা, সেই ভালোবাসা অ্যাচিভ করার জন্য কিন্তু এরা প্রচুরভাবে কিন্তু জিজান পুরো লাগিয়ে দিয়েছে। ওকে, সেই আমার এখানে এই ছবিটা দেখে মনে পড়ছে, সেই হতো না যে কয়লার ওপর দিয়ে হেঁটে যাবে, আগুনের মধ্যে তপস্যা করবে, সেরকম টাইপের চিন্তাভাবনা এদের মাথায় আসছে। ওকে, যে এরকম টাইপের কিছু করবে, এরা পুরো পাগল হয়ে গেছে, মানে এদের ব্যাপারটা ইগোতে চলে এসেছে। ঠিক আছে, যে কি করে হতে পারে যে আমাকে রিজেক্ট করলো, এবং তোমরাই সেই মাদার, তোমরাই সেই মানে ফেমিনাইন এনার্জিকে হোল্ড করো। তোমাকে যদি পাওয়া যায় তো তাদের এই সমস্ত তপস্যা, সেই তপস্যা কিন্তু সার্থক হয়ে যাবে। মানে যতই কঠিন কষ্ট তারা মানে ভেদ করে তোমার কাছে যাবে না কেন, তারপরে তোমার এই যে হিলিং এনার্জি পাবে, সেটা পুরো মধুর মতো, ব্যাস তারপরে তাদের সমস্ত কিন্তু এইসব কষ্ট দুঃখ সব শেষ হয়ে যাবে। তো সেই যে সাধনা, সেই সাধনার যে পথ তারা জানতে চায়, এবং অনেক কিছু শুরু করে দিয়েছে, কিন্তু তাদের মনে হচ্ছে যে কোনো কিছুতে সেইভাবে কোনো এফেক্ট ফেলছে না যে জিনিসগুলো তারা এই সময় পেতে চাইছে, উল্টে বরং তোমাকে মানে অন্যভাবে বেনিফিট করে দিচ্ছে তারা, সেই জিনিসটা এই সময় ভাব। এই ওরাকেল থেকে একটু দেখে নেব কি কেস রয়েছে এই সময়। রোম্যান্স 100% একটা মানে রোম্যান্স করার তাদের ইচ্ছে রয়েছে, কোনোরকমভাবে একটা রোম্যান্টিক ডেটে যাওয়া, কোনোরকমভাবে ডান্স করা। এই পার্সনটা কোনোরকম খুব ভালো ডান্সার হতে পারে, যে তোমার সাথে কোনোরকমভাবে একটা মানে সুন্দরভাবে একটা ডান্স করতে চায়। ওকে,
এরা যেটুকু তোমার সাথে কথা বলেছে, আমি পাচ্ছি এরা যেটুকু তোমার সাথে কথা বলেছে সেই কথাটাকে তারা কোনোরকমভাবে একটা ভালোবাসার নাম দিয়ে দিয়েছে নিজেদের মনে। নো ম্যাটার অন্যদেরকে কি বলছে, কেমনভাবে রিপ্রেজেন্ট করছে, বাট যতটুকু কথা হয়েছে, সিম্পলভাবে যে কথা হয়েছে সেই কথাটাকে তারা ভেবে নিয়েছে যে হ্যাঁ খুব ভালোভাবে কথা বলেছো, তো সেই ক্ষেত্রে তুমি কোনো রকম ইন্টারেস্টেড ছিলে, বা তুমি যদি ডাইরেক্ট বলেও থাকো যে তুমি ইন্টারেস্টেড না, তারপরেও তাদের মনে হচ্ছে যে না মুখে হয়তো বলতে পারেনি, মেয়ে তো বা এরম টাইপের ছেলে তো তো সে কারণে। বাট তারা কোনোরকমভাবে সেই কথাগুলোকে মাথায় চালায় এবং এদের রেকর্ডিং থাকলে সেগুলো শোনে বারে বারে, এবং তারা কোনোরকমভাবে কোনো অ্যাপোলজি তোমার কাছ থেকে চাই। যেরকম টাইপের কথাবার্তা বলেছে, কিছু হয়তো খারাপ কথাবার্তা বলেছে তোমাকে হার্ট করার জন্য, আমি খারাপ বলতে উল্টোপাল্টা কথা বলছি না, যে হ্যাঁ খুব বাজে টাইপের কিছু বলেছে সেরকম বলছি না, আমি বলছি কোনো খারাপ তোমাকে হার্ট করে কথা বলা, তোমাকে ছোটো দেখানো বা আন্ডার এস্টিমেট করা, যদি এরকম টাইপের কিছু করে থাকে তো সেই জায়গায় তারা অ্যাপোলজি চাই, এবং তাদের এই সময় মনে হচ্ছে যে তোমার সাথে যে সম্পর্কটা এই সময় তো নেই, তো এখন এই মুহূর্তে দাঁড়িয়ে তারা এক্স হয়ে গেছে। ওকে, এদের এক্স আর প্রেজেন্ট এই দুটো যে মানে ক্ষণে ক্ষণে চেঞ্জ হয় আর কি। ও মাই গড, তো এরকম টাইপের এনার্জি রয়েছে এই সময়। এরা সেলিব্রেট করতে চায় তোমার সাথে। ওকে ওকে, এরা কোনোরকমভাবে এই সময় ফ্রেন্ডশিপের থেকে শুরু করতে চায়। এরা এই যে সিচুয়েশনটা এরা যেটা দেখছে, যে এদের এই সময় মনে হচ্ছে এরকম যে এরা যে এত উঠে পড়ে লেগেছে তোমাকে পাওয়ার জন্য, যে কারণে তোমার উপর কোনোরকম প্রেসার সৃষ্টি হয়ে গেছে। ওকে, এটা একটা স্বাভাবিক ব্যাপার, যে কোনো একটা পার্সন যে অলরেডি রিলেশনশিপে রয়েছে, ওকে, এবং সে খুব লয়াল পার্সন, এবং তার ওপর 1000% নজর দিয়ে বসে রয়েছে, এবং বেশিরভাগ পার্সনই সব বড় বড় মানে পপুলার পার্সন বা বড় বড় ব্যক্তিত্ব যাদের সমাজে মান সম্মান রয়েছে, বেশিরভাগ এরকম টাইপের পার্সনরা যখন একটা মানুষের উপর ফোকাস দিয়ে বসে রয়েছে, তো একটা মানুষ অবভিয়াসলি একটা এনার্জি তো তার ডিস্টার্ব হবেই, এটা স্বাভাবিক ব্যাপার। ওকে, তো সেরকম একটা ব্যাপার হয়েছে। তো সেই ক্ষেত্রে তারা চাই যে এই যে এত পার্সেন্ট তোমাকে কোনোরকমভাবে প্রেসারাইজ করছে বিভিন্নভাবে, মানে ডাইরেক্ট করছে না, মানে ইনডাইরেক্ট ওয়েতে তুমি বুঝতে পারছো এরকম টাইপের একটা এনার্জি আসছে তোমার চারপাশে। তো সেই ক্ষেত্রে তারা চাইছে যে এই জায়গাটা, এই মহলটা যে রয়েছে সেই মহলটা একটু হালকা ফুলকা করতে, এবং তারা দেখাতে চাইছে দেখো আমরা তোমার জন্য কতটা কেয়ার করি, আমরা কতটা ভাবি, তোমার রিল্যাক্স সিচুয়েশন বা তোমার ভালো থাকাটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ, তোমাকে পাওয়াটা যতটা গুরুত্বপূর্ণ তার থেকে বেশি তোমার ভালো থাকাটা, সুস্থ থাকাটা গুরুত্বপূর্ণ না। তুমি যদি মানুষটা যদি সুস্থই না থাকলে, ভালোই না থাকলে, তো যে পার্সনটার প্রতি তার ক্রাশ ছিল আর কি, মানে তোমার যে সেলফটার উপর তারা ক্রাশ খেয়েছিল, ভালোবেসেছে, সেই সেলফটাই যদি না থাকলো তাহলে আর কি মূল্য রইলো, তাহলে আর কি হলো তার ভালোবাসার, তুমি যদি না থাকলে, ব্যাপারটা এরকম। তো সেই জায়গাতে তারা চাইছে এই সময় একটা রিল্যাক্স সিচুয়েশন দিতে, তোমাকে একটা ফ্রেন্ডশিপ, একটা নর্মাল একটা কানেকশন তোমার সাথে তৈরি করতে। অত জটিলতায় তারা যেতে চাইছে না, অত জটিল করতে চাইছে না তোমার জীবনটাকে, এবং এটা শুধু তারা চাইছে না বলে নয়, এটা তোমাদের এনার্জিটাই এরকম যে তোমরা ওই জটিলতাতে যেতেই চাইছো না। তুমি যাবে কেন, তুমি জেনে বুঝে ভুল পথে পা দেবে কেন, ব্যাপারটা হচ্ছে এরকম। তো সেই ক্ষেত্রে তারা এই সময় ব্যাপারটাকে ইজি করতে চায়, মানে তারা দেখাতে চায় যে দেখো আমি ইজি করে দিচ্ছি, ব্যাপারটা তারা ইজি করছে না, ব্যাপারটা তাদের কোনো উপায় নেই আর। তারা সাধনা থেকে শুরু করে তন্ত্রমন্ত্র থেকে শুরু করে কিছু বাদ দেয়নি, কিন্তু তারপরেও তুমি মানুষটা এমনই একজন পার্সন, হার্ড টু গেট পার্সন। প্রথমে তারা ভেবেছিল তুমি হার্ড টু গেট প্লে করছো, দেখাচ্ছ দেখো আমি কত এরম টাইপের পার্সন, আমার কত কন্ট্রোল রয়েছে, আমি কাউকে একসেপ্ট করি না, এই সেই আমি খুব মোরাল ভ্যালুস মেনে চলি। কিন্তু তারপরে দিনের পর দিন তারা বুঝতে পারছে যে না, ব্যাপারটা নয়, ব্যাপারটা সত্যি ঘটনা, যে তুমি সত্যি মোরাল ভ্যালুস যেগুলো রয়েছে সেগুলো মেনে চলো, এবং তোমার সাথে যদি কারো রিলেশনশিপ থাকে বা তুমি যদি কোনো ম্যারেজে থাকো, তো সেই জায়গাটা খুব পবিত্রতার সাথে তুমি নেভাও। তো সেই জিনিসটা তারা বুঝতে পেরেছে, এবং যে কারণে তোমাকে পাওয়ার ইচ্ছেটা আরও প্রবল হয়ে উঠেছে, যে এরকম একজন লয়াল পার্সন, যে পার্সনটা জীবনের থিক অ্যান্ড থিন যে কোনো সিচুয়েশনে একইভাবে সাপোর্ট করবে, একইভাবে চলবে। তো সেই পার্সনটাকে পেলে কতটা ভালো হবে। আমি ভাবছি এখানে তোমাদের কোনো এক্সের যে এনার্জি, সেই এনার্জি ওখানে উঠে আসছে। কোনো এক্স থাকতে পারে যে হয়তো খুব, তোমরা যখন ছোটো ছিলে স্কুলে পড়তে, এরকম টাইপের কোনো সিচুয়েশানে সেই পার্সনটার সাথে হয়তো তোমাদের কোনো রিলেশনশিপ ছিল, জাস্ট এমনি রিলেশনশিপ যেটা হয় ছোটোবেলায়, কিন্তু সেই পার্সনটা সেই সময়ই ভেবেছিল যে না তোমরা অতটা গুরুত্বপূর্ণ, বা মানে গুরুত্বপূর্ণ না, তোমরা কি করবে বা কিছু। সেই সময় সেই পার্সনটা কোনোরকম যাতে চাপ নেবে না, কমিটমেন্ট দেবে না, সেই কারণে তোমার সাথে ব্রেকআপ করে দিয়েছিল বা কিছু। সেই পার্সনটা এই সময় ভাবছে যে কী ভুল করেছে, সেই সময় যদি তোমার সাথে রিলেশনশিপ রাখতো, সেই সময় যদি তোমার কঠিন সময় তোমার পাশে থাকতো, তাহলে আজ তুমি যেভাবে তোমার পার্সনকে, সেটা তোমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফকে যেভাবে সাপোর্ট করছো, সেই সাপোর্টটা তারা আজ পেতো। কারণ এই পার্সন আমি পাচ্ছি কোনোরকমভাবে কিছু ব্রেকআপ হয়েছে, অনেক বড় কোনো কানেকশন, অনেক দিনের কানেকশন ব্রেকআপ হয়েছে, হতে পারে এদের কোনো মানে এক্স যা হয়ে গেছে এখন, মানে যাদেরকে ভালোবেসেছিল তারা কোনোভাবে বিয়ে করে নিয়েছে, এদেরকে ছেড়ে দিয়েছে, এরা কিছু করে না বলে, এরা জীবনে সেই জায়গাতে কিছু অ্যাচিভ করতে পারেনি বলে, এরকম টাইপের কোনো এক্সের এনার্জি সামনে আসছে তোমাদের এখানে। তো তারাও এই সময় কোনোরকম ভাবছে তোমার সাথে যদি ফ্রেন্ডশিপ করা যেত, তো
ভালো হতো। আর কোনো উপায় এখন নেই, কোনো কিছু দেখতে পাচ্ছে না তারা এই সময়। তো এই সময় মেন যে লক্ষ্যটা তাদের রয়েছে তোমার সাথে ফ্রেন্ডশিপ করা, তোমার সাথে একটা স্ট্রং বন্ড তৈরি করা, তোমাকে বোঝা, তোমাকে জানা। ওকে, তোমাকে না জানলে কি করে হবে? ওকে, দেখে নেবো এখান থেকে আরেকটু। অ্যাডভেঞ্চার, ব্যাপারটা হচ্ছে এরকম এই সময় যে ভালোবাসাটা যে তোমার সাথে করবে সেটা তো হবে। ওকে, সেটা ঠিক আছে, সেটা চাই তারা, তাদের সেটা স্বপ্ন, ঠিক আছে, ইটস ওকে। বাট তাদের মনে হচ্ছে যে তুমি এরকম তো পারসন না যে তাদের ভালোবাসা অ্যাকসেপ্ট করবে। তুমি অলরেডি রিলেশনশিপে রয়েছো বা ম্যারিড, বা যদি নাও থাকো তো তাদেরকে অ্যাকসেপ্ট করবে না, কোনো না কোনো রিজন রয়েছে যে কারণে তোমরা রিজেক্ট করে ফেলেছো অলরেডি। তো তোমার সাথে যদি ফ্রেন্ডশিপ করা যায় তাহলে একটা অ্যাডভেঞ্চারাস যে সিচুয়েশন যে রয়েছে তোমার লাইফে, মানে যে অ্যাডভেঞ্চারগুলো তারা চেয়েছে তাদের জীবনে, বা তুমি যেরকম টাইপের পার্সন, সেই জায়গাতে তারা অনেক বেশি এক্সাইটমেন্ট ফিল করবে, অনেক বেশি নতুনত্ব কিছু ফিল করবে। কারণ যে সকল পার্সনরা, যে সকল পুরুষ বা মহিলারা একটা সম্পর্ক থেকে আরেকটা সম্পর্কে সুইচ করে, মানে আজ একে ভালো লাগলো, কাল ওকে ভালো লাগলো, একটা পার্সনের সাথে কথা হয়ে গেল, মন ভরে গেল, মিটে গেল, ঠিক আছে, আবার আরেকজনের কাছে গেল, তারা কি সবসময় নতুন কিছু খোঁজে, নতুন কিছু খোঁজে। আর তুমি এমন একটা পার্সন যার মধ্যে নতুনত্ব মিনিটে মিনিটে তৈরি হয়, যার মধ্যে ক্রিয়েটিভিটি মানে ভর্তি, যে পার্সনটার মধ্যে এত কিছু রয়েছে একটা জন্মে তাকে ডিকোড করা সম্ভব না। তো সেই পার্সনটাকে যদি পাই তাহলে আর এধার ওধার তাকানোর প্রয়োজন নেই। ওকে, তো ব্যাপারটা এরকমই। তো সেই কারণে তোমাকে পাওয়ার ইচ্ছেটা প্রবল। মানে তাদের যে এই যে প্লে বয় প্লে গার্ল টাইপের যে ক্যারেক্টারটা রয়েছে, যে ক্যারেক্টারটা সবার সামনে তৈরি হয়েছে, তো সেই ক্যারেক্টারটা মুছে যাবে তোমার মতো পার্সনকে পেলে। কারণ তারা সব কিছু পাচ্ছে, অ্যাকচুয়ালি যে জিনিসগুলো তারা পেতে চায়। তো সেরকম টাইপের এনার্জি পাচ্ছি এখান থেকে। সারপ্রাইজ, তারা কোনো রকমভাবে সারপ্রাইজ দিতে চায় তোমাদেরকে। তারা আসবে খুব শীঘ্রই। ওকে, এবং তোমরাই সেই স্পার্ক। নো ম্যাটার তারা কতটা লাইমলাইটের মধ্যে থাক, কতটা স্পটলাইট তাদের উপর সবসময় থাক না কেন, কত মানুষ তাদেরকে চাক না কেন, বাট স্পার্ক একমাত্র তুমি আসলেই তাদের লাইফে আসবে। সেই জিনিসটা তারা এই সময় ভাবছে। ওকে, অ্যান্ড তারা চায় তোমাকে সারপ্রাইজ করতে, এবং তারা তোমার কাছ থেকে সারপ্রাইজটা চাই এইভাবে যে হ্যাঁ তোমরা তাদেরকে অ্যাকসেপ্ট করে সারপ্রাইজ করো তাদেরকে। কারণ তারা জানে তোমরা হার্ড টু গেট পার্সন, তোমরা তাদের লাইফে আসার কোনো জায়গা নেই, মানে ফ্রেন্ডশিপ হিসেবেও যে তোমরা তাদেরকে হ্যাঁ বলবে সেটাও মুশকিল রয়েছে। কারণ তোমরা জানো তারা অলরেডি তোমাকে চাই, ভালোবাসার ফিলিংস রাখে, তো তুমি এত ইজিলি অ্যাকসেপ্ট করবে না, ব্যাপারটা হচ্ছে এরকম। তো আমি একটা জিনিস এই সময় দেখব যে তাদের এই যে যে স্বাধীনতা রয়েছে, মানে তারা এই যে বিভিন্ন জায়গাতে এই সকল করে জিনিস করে বেড়ায়, একাধিক সম্পর্কে থাকে, তো সেই জিনিসটা কি তাদের কোনোরকমভাবে যাচ্ছে কি যাচ্ছে না। ওকে, মানে তোমাদেরকে পাক আর না পাক, তাদের কি চিন্তাভাবনার কিছু পরিবর্তন ঘটেছে যে নো ম্যাটার তোমাকে পাক আর না পাক এরকম একাধিক সম্পর্কে তারা থাকবে না। যে পার্সনটার সাথে তারা এই সময় রয়েছে, এই পার্সনগুলো কোনোরকমভাবে রিলেশনশিপে রয়েছে, তো সেক্ষেত্রে সেই পার্সনটার সাথে কমিটেড হবে কি না সেটাই দেখবো। আমি পাচ্ছি তোমাদের পেছনে এখন ছুটবে। ও মাই গড, এগেন অ্যান্ড এগেন। এখন ওইসব কোনো দিকে মন নেই তাদের যে তারা কি করবে না করবে। তাদের ব্যাপারটা হচ্ছে এই যে তাদের যে হার্ট ব্রেকটা এই সময় তারা চলছে, বা এই যে জিনিসগুলো তারা এত মানে লাইফে দেখেছে, সেই জিনিসটা একমাত্র শেষ করতে পারে, ক্লোজ করতে পারে একমাত্র একটা জিনিস, সেই জিনিসটা হচ্ছে তোমাদের ফ্রেন্ডশিপ। মানে এদের এই যে স্বাধীন চেতা মনোভাব, এটাকে অ্যাকচুয়ালি স্বাধীন চেতা বলা যায় না, কমিটমেন্ট দিতে না পারার যে ইচ্ছেটা, বা কমিটমেন্ট দিতে পারে না। এদের লাইফে এত চাইল্ডহুড উন্স রয়েছে, এত হার্টব্রেক রয়েছে, যে কারণে তো সেই হার্টব্রেকের যে জায়গাটা সেটা ক্লোজ হতে পারে, বা এই যে এত মানুষকে কষ্ট দেয় বারবার ব্রেকআপ করে ইউজ করে ছেড়ে দিয়ে, তো সেই হার্টব্রেক যে মানুষকে দেয় সেই জায়গাটা বন্ধ করতে পারবে একমাত্র একটা মানে সেই সময়ই যখন তোমরা তাদের লাইফে আসবে। স্পার্ক মানে সেটা হচ্ছে তুমি যখন এদের লাইফে এন্টার করবে অ্যাজ আ ফ্রেন্ড, একমাত্র তখনই কিন্তু এটা সম্ভব হবে। তোমার সাথে একটা ফ্রেন্ডশিপ এই সময় কিন্তু তারা কামনা করছে। ওকে, এটা তাদের এই সময় কামনা বাসনা সব কিছু, যে তোমার সাথে একটা ফ্রেন্ডশিপ ডেট। ওকে, মানে শুধু ফ্রেন্ডশিপ ডেট না, একটা ভালো রকম একটা মজবুত একটা বন্ধুত্ব। ওকে, যে বন্ধুত্বগুলো থাকে না যে টিকে যায় অনেক সময় ধরে, তো সেরকম যেটা তাদের যে এই যে হৃদয়টা রয়েছে না, যেটা বারবার ব্রেক হয়, সেটা থেকে তাদেরকে বিরত দেবে আর কি। আমি পাচ্ছি তারা তোমাদের কেরিয়ারের ব্যাপারে খুব ফোকাসড। এই পার্সনগুলো কোনোরকমভাবে তোমাদের কেরিয়ারের থ্রু দিয়ে চেনে,
ওকে, তোমাদের কেরিয়ার রয়েছে কোনো রকমভাবে, কোনো প্রফেশন রয়েছে, যে প্রফেশনের থ্রু দিয়ে এই পার্সনগুলো তোমাদেরকে চেনে। ওকে, এরা এই সময় প্রচুরভাবে স্পাই করছে। ওকে, তোমাদের কেরিয়ার এরা প্রচুরভাবে স্পাই করছে, আগেও করতো, এখনও করছে। এই পার্সনটা এই সময় ট্রাভেল করছে এদের কেরিয়ারের কোনো কাজের জন্য, মানে এরা প্রফেশনে, যে প্রফেশনে রয়েছে সেই প্রফেশনের কোনো ওয়ার্ক রয়েছে, যে ওয়ার্কের জন্য এই সময় কোথাও না কোথাও ট্রাভেল করছে, এই সময় বাড়িতে বসে নেই। ওকে, কিন্তু এটা মানে এটা নয় যে কোনো রকমভাবে এরা তোমার দিকে ফোকাস রাখেনি। এরা যেখানেই যাক না কেন, তুমি কি করছো, তুমি কি খেলে, তুমি কি করলে, যতটা খবর তোমার নেওয়া যেতে পারে সেই জিনিসগুলো কিন্তু তারা নিচ্ছে। এবং এই সময় যে খবরটা তাদের কাছে রয়েছে, তোমরা এই সময় প্রচুরভাবে এনজয় করছো, মজা করছো, ফান করছো। ওকে, তোমরা দেখতেই পাচ্ছ। এবং এই সময় এরা তোমার লাইফে স্টেবলভাবে আসার জন্য প্রচুরভাবে ফাইট করছে, তোমাকে পাওয়ার জন্য। মানে স্টেবিলিটি মানে তুমি, সেই তোমাকে পাওয়ার জন্য এরা এই সময় কিন্তু প্রচুরভাবে ফাইট করছে। এবং এরা জানে যে প্রচুর মানুষের সাথে এদেরকে ফাইট করতে হবে তোমার লাইফে আসতে গেলে। ওকে, কারণ এই সময়ও তোমাদের মানে প্রতি ইন্টারেস্টেড পার্সন এরকম প্রচুর রয়েছে, প্রচুর সংখ্যায় রয়েছে, এবং প্রত্যেকে কিন্তু ভালো ভালো পজিশনে রয়েছে। ওকে, এরকম না যে তারাই শুধু স্টার, আরও স্টার রয়েছে তোমার লাইফে, এরকম প্রচুর মানুষ রয়েছে। এবং তাদের এই সময় মনে হচ্ছে যে এই যে কানেকশনটা তোমার সাথে, যেটা তারা ফিল করছে এই সময়, মানে অতি পাচ্ছি, জানি না, মানে প্রচুর অতিরিক্তভাবে আর কি, এটা অতীত থেকে আসছে। ওকে, অতীত থেকে আসছে। তো এটা কোনো পাস্ট লাইফ কানেকশন, 100% পাস্ট লাইফ কানেকশন, যে কারণে তারা এত বেশি না মূর্ছে গেছে, মানে এত বেশি তাদের এনার্জিটা ড্রেন হচ্ছে, মানে তোমাকে ভুলতে পারছে না। কি করে হতে পারে একটা পার্সন, যে পার্সনটার প্রতি এত মানুষ পাগল, তাদের এমন হয়তো প্রফেশন রয়েছে যেখানে প্রচুর মানুষ এদেরকে চেনে, প্রচুর মানুষ এদেরকে চায়, পাগলের মতো চায়। তো সেই জায়গাতে এরা তোমার প্রতি ফিলিংস রাখে এত বেশি করে, তো এটা কোনো পাস্ট লাইফ লাভ ছাড়া কী করে হতে পারে? এবং অ্যাট দ্য সেম টাইম তোমার এদের প্রতি ফিলিংস নেই, তোমার এদের প্রতি সেই ফিলিংস কোনোভাবেই আসে না। ওকে, তারা যেটা দেখে তোমরা খুব ডিটাচ, তো কী করে এটা হতে পারে? এরা কথা বলার জন্য কিন্তু একদম রেডি রয়েছে, মানে এরা কথা বলতে চায়। ওকে, কথা বলতে চাই, তুমি এদেরকে হার্ট করো, মানে কষ্ট দাও, তুমি এদের সাথে বাজেভাবে বিহেভ করো, কিন্তু এরা কথা বলতে চায়। কারণ তোমার এই যে হার্টফুল যে কথাবার্তাগুলো, সেগুলোও তারা তাদের যে ইচ্ছে রয়েছে সেটা পূরণ করে দেবে। তোমার সাথে কথা তো হচ্ছে, তোমার সাথে একটা কানেকশন তো আছে, তুমি খারাপভাবে বিহেভ করো, উল্টোপাল্টা শুনিয়ে দাও, তোমরা যেভাবে কথা শোনাও লোককে, যেভাবে হার্টফুল ওয়েতে কথা বলো, সেটা হতে পারে খারাপ ওয়ার্ড ইউজ করো না, কিন্তু ভালোভাবেই যে কথাগুলো শুনিয়ে দাও যাতে মানুষ কষ্ট পেয়ে যায়, সেরকমই কিছু করে দাও, কোনো অসুবিধা নেই। কিন্তু তুমি বলো কিছু, তুমি বলো, তুমি চুপচাপ থেকো না, তুমি আড়ালে থেকো না, আর ব্যাপারটা এরকমই। ওকে, কোনো এরম পাচ্ছি আমি, এই যে দুটো পার্সন রয়েছে, একজন একটু চাইল্ডিশ টাইপের, একটু বয়স কম যাদের রয়েছে, আরেকজন মানে এই যে দুটো বিখ্যাত ব্যক্তি বলছি আমি, একজনের বয়স কম, প্রায় তোমাদের কাছাকাছি এজ, তোমার থেকে হয়তো 3-4 বছর কি 5 বছরের বড় হবে। আরেকজনের ডিফারেন্সটা তোমাদের থেকে বেশ 15-16 বছর কি 10 বছর এরকম টাইপের ডিফারেন্স রয়েছে। ওকে, মানে ভালোই এজ রয়েছে আরেকজনের। তো দুটো জেনারেশনের পার্সন। ওকে, এবং একজন প্রায় তোমাদের জেনারেশনের কাছাকাছি, আরেকজন অনেকটাই অন্য জেনারেশনের। যে দুই বিখ্যাত ব্যক্তির কথা আমি বলছি, আগের রিডিংও তোমরা দেখেছো, তো স্পেসিফিক্যালি এই দুটো পার্সনের কথা বলছি আমি। ওকে, অ্যান্ড আমি পাচ্ছি যে এই যে পার্সনটা রয়েছে, এই যে বয়স্ক যে পার্সনটা রয়েছে, কিছু অজানা এনার্জি এই সময় ফিল করছে। মানে হয় না, কিছু একটা এনার্জি রয়েছে যেটা তাদেরকে খুব তোমার দিকে ডাকছে। দেখো, দুটো যে কার্ড, দুটো কার্ডে একই রয়েছে, দুটো কার্ডই কিন্তু শঙ্খ বাজাচ্ছে, তোমরা দেখো, ভালো করে লক্ষ্য করো। এবং দুটো কার্ডই যে রয়েছে সেটা পুরো দুটো সমুদ্রের ধারে কিন্তু, দেখতে পাচ্ছ তোমরা। তো সেক্ষেত্রে প্রায় একই সিমিলার প্রায় জায়গা রয়েছে, এবং দুজনেই কোনো রকমভাবে কিছু সূচনা করছে। ওকে, শঙ্খনাথ কিছু সূচনা করছে। এবং এরা এরকম একটা ব্যাপার যে এরা কোনো রকমভাবে বলতে চায়, তোমাদের প্রতি যে ফিলিংসটা এদের রয়েছে সেটা বলতে চায়, এরা সবার সামনেই কোনো রকমভাবে এটাকে নিয়ে আসতে চায়। যে পার্সনটা একটু বয়স্ক পার্সন, সে কোনো রকমভাবে এখনও পর্যন্ত এরকম চিন্তাভাবনায় নেই যে সবাইকে বলবে, সে চায় এই জিনিসটা লুকিয়ে থাক, একটা রেপুটেশন রয়েছে, সব কিছু রয়েছে, তো খুলেআম মানে সেই জিনিসটা প্রকাশ্যে আনতে চায় না। যে পার্সনটা বললাম বয়স্ক পার্সন, এবং অ্যাট দ্য সেম টাইম যে পার্সনটা কোনোরকমভাবে কম বয়স্ক, সেই পার্সনটা কোনোরকমভাবে এই জিনিসটাকে প্রচার করতে চায়, সবাইকে বলতে চায়।
ওকে যে হ্যাঁ তোমার প্রতি ফিলিংস রয়েছে এবং তোমাকে কি করে পাওয়া যাবে, তোমার সাথে কি করে একটা সম্পর্ক স্থাপন করা যাবে, এরকম টাইপের একটা চিন্তা ভাবনা তাদের এই সময় রয়েছে। এবং এদের এনার্জিটা এরকম রয়েছে নাইট অফ সর্টস এনার্জি, মানে খুব তাড়াতাড়ি আসতে চায়, খুব তাড়াতাড়ি কথা বলতে চায়, মানে খুব মানে কুইক এনার্জি এরকম রয়েছে, কিছু চাই যেটা খুব তাড়াতাড়ি হবে এরকম টাইপের একটা ব্যাপার। ওকে, কিন্তু যাই প্ল্যান করছে না কেন এই সময় সব কিছু কিন্তু শেষ হয়ে যাচ্ছে, কোনো প্ল্যানই তাদের কিন্তু সাকসেসফুল হচ্ছে না। আমি ভাবছি এই পার্সনটা অনেক বেশি ট্রাভেলও করছে এই সময় বিভিন্ন জায়গাতে, তোমাদের সাথে যাতে দেখা হয়ে যায়, তোমাদের সাথে কোনোভাবে একটা কানেকশন হয়ে যায় সেরকম ব্যাপারে। ওকে, আর এই যে বয়স্ক পার্সনটা রয়েছে সেই পার্সনটা কিন্তু তোমাকে অ্যাজ আ ওয়ার্ল্ড দেখে তাদের। ওকে, মানে সমস্ত পৃথিবীর সমস্ত মানে খুশি যেন তারা তোমার পায়ের তলায় নিয়ে এসে দিতে চায়, এরকম টাইপের এনার্জি। ওকে, তোমাকে এরা খুব ইমাজিন করে তোমরা ঘুমিয়ে থাকলে কেমন লাগবে, তোমরা এই ড্রেসে তোমাদেরকে কেমন লাগবে। ওকে, যদি এরকম টাইপের কোনো অ্যাপ থাকে, আমার জানি হয়তো থাকবে, যেখানে কোনো পার্সনকে বিভিন্ন রকম ড্রেস চেঞ্জ করা যেতে পারে, মানে ড্রেস পরানো যেতে পারে। ওকে, যে হ্যাঁ এই ড্রেস চেঞ্জ করে দেওয়া যেতে পারে, এরকম যদি হয়তো কোনো অ্যাপ থাকতে পারে, আমি জানি না, আমি এরকমই এনার্জি পাচ্ছি যে এরকম টাইপের কিছু এরা ইমাজিন করে তোমাকে, এই যে এই ড্রেসে বা যদি এরকম থাকে তো সেরকম টাইপের কিছু। ওকে, ইয়েস, এরা কোনোরকমভাবে এমপ্রেস হিসেবে তোমাদেরকে দেখে, যে খুবই সুন্দরী, খুবই মানে সব কিছু রয়েছে তোমার মধ্যে, এই পার্সনটার ওয়ার্ল্ড তুমি, এই বয়স্ক পার্সন যেটা রয়েছে। ওকে, আর এই যে পার্সনটা রয়েছে যেটার কথা বললাম যে কম বয়স্ক পার্সন রয়েছে, এই পার্সনটা কোনোরকমভাবে ফিজিক্যালি প্রচুরভাবে তোমাদের প্রতি অ্যাট্রাক্টেড রয়েছে এবং এরা প্রচুরভাবে প্ল্যান আসছে যে কীভাবে তোমাকে পাওয়া যেতে পারে। এই পার্সনটা কোনো জাজমেন্টের মধ্য দিয়ে এই সময় যাচ্ছে, কিছু একটা করেছিল তোমাদের বিরুদ্ধে, যে কারণে এই সময় জাজমেন্টের মধ্য দিয়ে যাচ্ছে এই সময়। ওকে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়েও কিন্তু তাদের তোমার প্রতি কিন্তু খুব ফিলিংস রয়েছে এবং তোমাকে পাওয়ার ইচ্ছে প্রবল রয়েছে। ইয়েস, এই পার্সনটা হতে পারে কোনো তন্ত্রক্রিয়া করেছিল কোনো রকম পাস্টে, যেটা কিন্তু পুরোপুরিভাবে এন্ড হয়ে গেছে, যেটা আমি পূর্বের এনার্জিতেও আমি পেয়েছি, তোমরা দেখেছো। ইয়েস, এবং তোমাকে পাওয়ার জন্য এগুলো সব লাভ স্পেল ছিল, মোস্ট অফ দ্য কেসেস লাভ স্পেল ছিল, মানে আলটিমেট তোমাকে পাওয়ার ইচ্ছেটা তাদের প্রবল ছিল আর কি, যে কীভাবে তোমাকে পেতে পারে তারা। তো দেখে নেব আমি তাদের আর কি এনার্জি রয়েছে এই সময়। আমি বারে বারে পাচ্ছি একটা স্টেবল এনার্জি তোমাদের সাথে, একটা স্টেবিলিটি চাই তারা তোমাদের সাথে। ওকে, তোমাকে জানতে চাই, তোমাকে বুঝতে চাই। হয় না যে জীবনে অনেক মানুষের সাথে আমরা মিট করি, অনেকের সাথে কথা বলি, অনেকের এনার্জির সাথে আমরা কানেক্ট হই। ওকে, অনেকের এনার্জির আমরা অ্যাক্সেস পাই, সেটা যে কোনোভাবে, সেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হতে পারে, যেমন করে হতে পারে। সব জায়গার সবার এনার্জি একটা একদিকে, আর তোমার এনার্জি যেটা রয়েছে সেটা আরেক দিকে। ওকে, মানে তোমরাই এই যে সেই খালি যে জায়গাটা রয়েছে না হৃদয়ের মধ্যে, সেই খালি জায়গাটাকে পরিপূর্ণ করো। দেখো, কমপ্লিশন অ্যালোননেস, এই যে একাকিত্ব এদের জীবনে চলছিল, নো ম্যাটার এদেরকে কত মানুষ পছন্দ করে, কত মানুষ এদের লাইফে রয়েছে, কত মানুষ এদেরকে ভালোবাসার অফার দেয়, সেটা মানে ভেতর থেকে দেয় বা কিছু, সেই যে জায়গাটা, সেই জায়গাটা একমাত্র তুমি কমপ্লিট করতে পারবে, সেটা তারা খুব ভালোভাবে জানে এই সময় দাঁড়িয়ে। যে কারণে তারা তোমাকে বুঝতে চায়, যে কারণে তারা তোমার লাইফে আসতে চায়, এবং তোমাকে এটা বোঝাতেও চায় যে তুমি কেন বুঝতে পারছো না। ব্যাপারটা এরকম যে তোমার সামনে যদি থাকে, এটা তো পুরো সিনেমার সিন হবে। ওকে, এটা পুরো সিনেমার সিন হবে যে তুমি কেন বুঝতে পারছো না যে তুমি আমার লাইফে কি, এবং তুমি কেন বুঝতে পারছো না যে তোমাকে পাওয়াটা বা তোমার আমার লাইফে আসাটা কতটা জরুরি আমার জন্য। ওকে, তোমার দেখে মনে হতে পারে যে আমি পুরোপুরি সম্পূর্ণ, আমার সব কিছু রয়েছে জীবনে, কি কিছু কম নেই বা কিছু, কিন্তু তুমি কেন বুঝতে পারছো না যে আজ পর্যন্ত আমি সেটেলটা হইনি কেন, যে জায়গায় যে কম যে জায়গাটা ছিল সেটা তুমি কেন বুঝতে পারছো না, তোমার সাথে আমার পাস্ট লাইফ কানেকশন আছে, তুমি কেন বুঝতে পারছো না। ওকে, ব্যাপারটা এরকম জায়গায় চলে গেছে এদের, ঠিক আছে। এমনিতেই তোমরা দেখে থাকো, যখন কোনো পার্সনটা ভালো পজিশনে চলে যায়, বড় পজিশনে চলে যায়, সে চাই সব কিছু কন্ট্রোলে রাখতে নিজের। ওকে, এটা চলে আসে একটা পাওয়ার পজিশন, আস্তে আস্তে কন্ট্রোলটাও চলে আসে এটা। ওকে, তো সেই জায়গাতে তারা কন্ট্রোলটাও ছাড়তে চাইছে, তারা অ্যাডভেঞ্চারাস হতে চাইছে। ঠিক আছে, আমি কন্ট্রোল ছেড়ে দিচ্ছি, আমি বুঝতে পেরেছি যে আর ছাড়া কোনো উপায় নেই তোমার সামনে, কন্ট্রোলটা ছাড়তে হবে, কিছু উপায় নেই। ঠিক আছে, আমি ছাড়ছি, আমি অ্যাডভেঞ্চারাস হচ্ছি, আমি দেখি না কি হয়, আমি অন্যভাবে বিহেভ করি, আমি কন্ট্রোল ছেড়ে দিই, দেখা যাক কী হয়। ওকে, কারণ তুমি পার্সনটা আলাদা। ওকে, হয় না যে মানুষ যখন ভালোবাসায় পড়ে, ওকে, সেক্ষেত্রে মানে কন্ট্রোল ছাড়তে বাধ্য হয়। তোমরা দেখে থাকবে যে বেশিরভাগ ক্ষেত্রে যারা মিস ইউনিভার্স হয়েছে, মিস ওয়ার্ল্ড হয়েছে, মিস ইন্ডিয়া হয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে সেই সকল মহিলারা যারা স্ট্রং ফেমিনিজমকে সাপোর্ট করে, বা যারা খুব পাওয়ারফুল কোনো মহিলা, স্পেসিফিক্যালি ফেমিনাইন এনার্জি, বেশিরভাগ ক্ষেত্রে কম বয়সী ছেলেদেরকে বিয়ে করে।
এটার একটা স্ট্রং রিজন কি জানো তো, এটা একটা স্ট্রং রিজন হচ্ছে বয়স্ক পুরুষেরা, আমাদের যে মানে পুরুষতান্ত্রিক যে সমাজ, সেই পুরুষতান্ত্রিক সমাজে বয়স্ক যে পুরুষেরা রয়েছে তারা কন্ট্রোল করতে পছন্দ করে, আর এই সকল মহিলারা কন্ট্রোল হয় না কারোর দ্বারা। কারণ ব্যাপারটা কি, এরা জীবনে এত কিছু দেখে আসে, যখন এটা স্ট্রাগলিং পিরিয়ড চলে, কারণ একটা মহিলা যখন একটা জায়গাতে পৌঁছেছে তখন তাদেরকে বিভিন্ন রকমের পুরুষের সাথে কিন্তু ডিল করে এগোতে হয়েছে, এবং এই সকল মহিলারাও কিন্তু অনেকভাবে কিন্তু মানে অ্যাবিউজ হয়, অনেক কিছু হয়। ওকে, সেটা তারা হয়তো বলে ওঠে না, কারণ প্রয়োজন পড়ে না, তাদের একটা জায়গায় পৌঁছে যায়, হয়ে যায়, অসুবিধা হয় না। তারা হয়তো অন্য সময় বলেও থাকে, সেটা ব্যাপার না, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি তারা দেখে আসে। এবং বেশিরভাগ ক্ষেত্রে যখন এই সকল মহিলারা যখন বয়স্ক কোনো পার্সনের সাথে বিয়ে করে, যে কোনো পার্সন, তোমরা নিজেরা নর্মাল তোমার বাবা মাকে দেখবে, বাড়ির ফ্যামিলিতে দেখবে, তো সেক্ষেত্রে যারা বয়স্ক হয় তারা বেশিভাবে কন্ট্রোল করে। লোকে ভাবে যে কি বয়স্ক হাজব্যান্ড হলে ভালোবাসবে বেশি, একদম বাজে কথা। ওই প্রথম ভালোবাসা দেখবে, কিন্তু ওই ভালোবাসার মধ্যেই কন্ট্রোলটা তোমরা দেখতে পাবে, ভালো করে যদি দেখতে পাও। সে অনেক অন্ধ হয়, সেটা আলাদা কথা। কিন্তু এই সকল পার্সনরা যারা আজকে একটা বড় পজিশনে বসেছে, মানে যাদের যথেষ্ট জ্ঞান রয়েছে, নলেজ রয়েছে, তারা তো কখনো ওরকমভাবে কন্ট্রোল হতে পারবে না। ওকে, এবং তারা বিভিন্ন পুরুষ দেখে এসেছে যে কেমন হয়, তো সেই ক্ষেত্রে তারা লাস্ট পর্যন্ত যার সাথে যে সেটেল হয় সেই পার্সনটা অবভিয়াসলি তাদের থেকে এজে কম হয়। কারণ তাদের যে মডার্নিটি, তাদের যে চিন্তাভাবনা, তারা যেভাবে মানে সমাজের থেকে আগের ভাবে মানে যতটা চিন্তাভাবনা তাদের উন্নত, সেই চিন্তাভাবনার সাথে না ওই জেনারেশনের পুরুষেরা মানিয়ে নিতে পারবে না। ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে একটা মেন কারণ। তো সেই ক্ষেত্রে যারা একটু বয়সে ছোট হয় বা সিমিলার এজেও হয়, তাও চলে যায় ব্যাপারটা। কারণ সেই ক্ষেত্রে জেনারেশন এক, এবং তাদের বোঝার ক্ষমতাটা না অনেক বেশি। হতে পারে অনেক রকম জেলাসি প্রবলেম, আরও অনেক কিছু আসতে পারে, কিন্তু সেটা অতটাও বড় না যতটা ওই কন্ট্রোলের ঝামেলাটা রয়েছে। কন্ট্রোল জিনিসটা বিরাট বাজে জিনিস, তারা একদম পছন্দ করে না, কারণ তারা নিজেরাও কাউকে কন্ট্রোল করতে পছন্দ করে না, এবং কেউ কন্ট্রোল করুক সেটাও পছন্দ করে না। ব্যাপারটা হচ্ছে এরকমই। ওকে, সেই কারণে তোমরা দেখবে এই জিনিসটা ঘটে থাকে 99% ক্ষেত্রে। ওকে, অ্যান্ড দেখতেই পাচ্ছ তারা সাকসেসফুল হতে চায়, তোমাকে বুঝতে চায়, বোঝার জায়গাতে, আর তুমিও যাতে তাদেরকে বোঝো, মানে আন্ডারস্ট্যান্ডিংটা দুদিক থেকে যাতে হয়, সেই জায়গাটা তারা চায় যে এই জায়গাটা যেন তারা সাফল্য পায়, এবং তারা শেয়ার করতে চায়। ওকে, সব কিছু শেয়ার করতে চায়, যে জিনিসগুলো তারা কখনো কাউকে বলেনি। দেখো দ্য লাভার্স কার্ডটা, আর কিছু বলার আছে আমার এখানে? ওকে, তারা তোমাকে অ্যাজ আ লাভার হিসেবে দেখে। এই যে তাদের যে খালিপান রয়েছে, এই যে জীবনে যে জায়গাটা তাদের পুরো কেউ নেই আর কি, অন্ধকার, সেই জায়গাটা তারা পরিপূর্ণ করতে চায় তোমার দ্বারা। ওকে, অ্যান্ড কম্প্রোমাইজ, তারা এই যে তাদের যে কন্ট্রোলের যে জায়গাটা রয়েছে, কন্ট্রোল করার যে ইচ্ছেটা রয়েছে, সেই ইচ্ছেটা তারা কম্প্রোমাইজ করতে চায়। এরাও কোনোরকমভাবে কোনো এমন প্রফেশনে রয়েছে যে জায়গাতে তারা কিছু না কিছু সাইকোলজি বোঝে যে কেন পার্সন এই এজ গ্রুপের পার্সনদেরকে পছন্দ করে, বা এই এজ গ্রুপের পার্সনদেরকে বিয়ে করেছে বা কিছু। এবার সবার ক্ষেত্রে যে সব ডিসিশন ঠিক হবে তা না। ওকে, অনেকে দেখবে আবার বয়সে ছোটো, কিন্তু তারপরেও তার কন্ট্রোলিং নেচার রয়েছে, বিভিন্ন রকম হয়, কিন্তু মোস্ট অফ দ্য কেসের ক্ষেত্রে চিন্তা ভাবনাটা ডিফারেন্ট হয়। এটা একদম মানতে হয় যে তারা তোমাকে যে জিনিসগুলোতে অ্যালাউ করবে, একটা কম তোমার থেকে, এই যে ছোট একটা ছেলে, একটা মহিলাকে যে হাই পজিশনে রয়েছে, তাকে যে জায়গাগুলোতে অ্যালাউ করবে, একটা বয়স্ক পার্সন সেই জায়গাতে অ্যালাউ করবে না। অ্যালাউ মানে কি, যে অবভিয়াসলি যে কারোর ইচ্ছে অনুযায়ী তোমাকে চলতে হবে সেটা তো না, বাট কি হয়, এনার্জি থাকে না, তোমাকে সবসময় রেজিস্ট করতে হবে, তোমাকে সবসময় ভেবে চিন্তে বলতে হবে, সবসময় তোমাকে ভাবতে হবে, কি প্ল্যান করতে হবে যে কি করে আমি এই জায়গাটা মানাবো। কিন্তু সেই জিনিসটা কিন্তু তোমার থেকে কম বয়সী ছেলের সাথে তুমি যদি রিলেশনশিপে থাকো, বা এই যে মিস ওয়ার্ল্ডরা যারা বিয়ে করে, তাদের ক্ষেত্রে এই জিনিসগুলো এতটা ম্যাটার করে না, তারা খুব ওপেন মাইন্ডেড হয়। তো সেই জিনিসটা তোমরা দেখে থাকবে। এবার কিছু কিছু কেসে সেটা আলাদা হয়, যেখানে অনেক বয়স্ক মানুষদের ইনফ্লুয়েন্স থাকে, সেটাও তোমরা দেখেছো অনেক ক্ষেত্রে, অনেক বড় বড় অ্যাক্ট্রেসদের ক্ষেত্রে, সেটা আলাদা ব্যাপার। বাট এই মোস্ট অফ দ্য কেসের ক্ষেত্রে বলছি। তো সেই জায়গাটা তারা কিন্তু কম্প্রোমাইজ করবে, তাদের যে কন্ট্রোলিং নেচারটা রয়েছে, ইয়েস, এবং তারা ম্যাচুরিটির সাহায্যে কিন্তু মানে সব কিছু করতে চায়। ওকে, ইয়েস, এই পার্সনটা অনেক বেশি ম্যাচিওরও হয়েছে। তোমার সাথে তাদের যে মিটিং, সেটা যে কোনোভাবে মিটিং হতে পারে, সবসময় যে ফ্রন্ট টু ফ্রন্ট মিটিং হচ্ছে তা না, হতে পারে তোমার কন্টেন্ট দেখছে, তোমার সাথে কোনো রকম কোনো সোশ্যাল মিডিয়াতে কোনো রকমভাবে কথা হয়েছে, সেটা ফেক অ্যাকাউন্টের মাধ্যমে হতে পারে। বাট তোমাদের যে ম্যাচুরিটি রয়েছে, তোমাদের যে পার্সোনালিটি রয়েছে, সেই জিনিসটা তাদেরকে কিন্তু অনেকভাবে কিন্তু ম্যাচিওর করেছে, অনেকভাবে তাদের যে চিন্তাভাবনা রয়েছে সেই জিনিসগুলো কিন্তু বদলে দিয়েছে, সেই জিনিসটাই পাচ্ছি। এবং যে বিহেভিয়ারটা তারা তোমার সাথে করেছে, যেটা তোমরা ফার্স্টেও দেখলে, যে বিহেভিয়ারটা তোমার সাথে করেছে, বা তোমার নামে যদি কোনো রকম কোনো কথা বলে থাকে বা রটিয়ে থাকে, বা কোনোরকমভাবে
তোমার ব্যাপারে যদি কোনো খারাপ কথা তারা ভেবে থাকে বা তোমাকে কোনোভাবে অন্যভাবে দেখে থাকে, তো সেটার জন্য তারা গিল্ট ফিল করছে, এবং যে ক্ষতির কাজগুলো যদি তোমার উপর যে করেছে, যারা করেছে আর কি, সেই জায়গাতে তারা খুব গিল্ট ফিল করছে, এবং যে বার্ডেনটা তারা নিয়ে ফেলেছে এসব করে, সেটার সাথে তারা নিজেরা কিন্তু এই সময় ফাইট করছে। এবং তাদের যে প্রসেসটা কতটা বাজে প্রসেস ছিল, কতটা ছোট মেন্টালিটির প্রসেস ছিল, সেটা তারা কিন্তু এই সময় বুঝতে পারছে। ইয়েস, তারা পলিটিক্স খেলে ফেলেছে। হতে পারে এই পার্সনটা কোনোরকমভাবে কোনো পলিটিক্যাল ফিগারও হতে পারে, ওকে, পলিটিক্সের সাথে কোনো রকম কানেক্টেড থাকতেও পারে কিছু কিছু পার্সন, ওকে, বা এটা কোনো পলিটিক্যাল লিডারও হতে পারে, ওকে। তো সেই ক্ষেত্রে তারা কী করেছে, যে পলিটিক্সটা তারা সব জায়গায় খেলে, সেই পলিটিক্সটা তোমার সাথেও খেলে ফেলেছে, যে সব জায়গায় তারা ভাবে যে এইভাবেই তো কাজ হয়, এভাবেই দেখে এসেছি, তো এইভাবে এখানেও হবে, কিন্তু ব্যাপারটা তো ডিফারেন্ট হয়ে গেছে, তুমি ডিফারেন্ট মানুষের সাথে অ্যাপ্লাই করছো, তো সেই জায়গাতে একই রকমভাবে কীভাবে সম্ভব হবে, ওকে। তো এরা এই সময় তাদের যে কন্ডিশনিং রয়েছে যে হ্যাঁ আমি এই পার্সন, আমার এই জিনিসটা দরকার, আমি এইভাবেই সব কিছু করি, সেই কন্ডিশনিং থেকে তারা বেরিয়ে আসছে। তাদের যে অভ্যাস ছিল, তাদের যে মানে কন্ডিশনস ছিল, যেগুলো তারা ভাবতো, সেই জিনিসগুলো তারা লেট গো করছে, এবং কোনোরকমভাবে তারা নিজেদেরকে এইসব জায়গা থেকে মুক্তি দিচ্ছে, এবং তাদের যে এনার্জিটা ছিল, সেই এনার্জি থেকে তারা কিন্তু রিভার্ট হয়েছে, তারা একটা ডিফারেন্ট পার্সনে কিন্তু পরিণত হওয়ার চেষ্টা করছে। কতটা হতে পারবে সেটা পরের কথা, কিন্তু তারা এই সময় 100% কিন্তু চেষ্টা করছে। এবং তাদের যে মানে যে ফলগুলো তারা পেতে চাইছে, সেগুলোর কিন্তু আশা তারা এই সময় করছে, যে তারা এই জিনিসটার কন্ট্রোল করবে না, তারা আর কোনো রকম কন্ডিশনিং রাখবে না, তারা এই জায়গাটা লেট গো করছে, তারা তাদের দিক থেকে 100% দেবে, তারা তাদের দিক থেকে ভালোবেসে যাবে, ওকে। এবার যা হবে হবে, ব্যাপারটা এরকম, ওকে। মানে তারা এমন একটা জায়গায় এই সময় দাঁড়িয়ে রয়েছে, তাদের যে স্বাধীনতা, মানে যে জিনিসটাকে স্বাধীনতার মানে সংজ্ঞা তারা দেয়, যে বিভিন্ন একাধিক পার্সনের সাথে থাকা, সেই জায়গাটাকে তারা কিন্তু এই সময় এই মুহূর্তের জন্য কিন্তু বাদ দিচ্ছে। কারণ এনার্জি চেঞ্জ হয়, তোমরা জানো, কারোর এনার্জি সারা জীবন একরকম থাকে না, কোনো মানুষের এনার্জিও একরকম থাকে না। তো এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু তারা এই জায়গাটাকে বাদ দিচ্ছে, এবং তারা ফোকাস তোমার উপর দিয়েছে, তোমার সাথে একটা মানে ফ্রেন্ডশিপ তৈরি করা, একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি করা, এই জায়গাতে তারা সাকসেসফুল হতে চায়। এবং তারপর তারা যা হবে হবে, তারা এই সময় ভবিষ্যৎ নিয়ে এত বেশি ভাবছে না, তোমার সাথে রিলেশনশিপ তৈরি হবে কি না হবে সেটা পরের কথা, লেট গো করছে। কিন্তু তারা এইটুকু তোমাকে বোঝাতে চায় যে তুমি বোঝার চেষ্টা করো যে তুমি ছাড়া, তোমার ভালোবাসা ছাড়া তাদের জীবনটা কিন্তু বৃথা। হতে পারে অনেক বড় বড় পার্সোনালিটি, অনেক বড় বড় মানুষ তাদেরকে প্রেমের প্রস্তাব দেয়, তাদেরকে চায়, তাদের জন্য পাগল, কিন্তু তারা যাকে চায় সেটা হচ্ছে তুমি, ওকে। তো সবার কাছে তারা খুব ইম্পর্টেন্ট হতে পারে, বাট তাদের কাছে তুমি খুব ইম্পর্টেন্ট এই মুহূর্তে দাঁড়িয়ে। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও যে রবিবারের যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।